রাইজ আছে ইন দ্য ইস্ট, দ্য সান ড্যাশ রাইজ ইন দ্য ইস্ট। কি হবে উত্তর, কি হবে উত্তর? এটা কোন টেন্সে আছে দেখো, আমরা কি জানি? সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট। এই সিম্পল প্রেজেন্টের আরেকটা নাম আছে প্রেজেন্ট ইনডেফিনাইট। এটার আরেকটা নাম কি? প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এক্ষেত্রে হ্যাঁ, রাইজেস ঠিক, রাইজেস ঠিক। রিক্তা রিক্তা চন্দ্র ঠিক বলেছো, পার্থ ইয়েস লিখেছো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। চলো দেখো, সিম্পল প্রেজেন্ট অর প্রেজেন্ট ইনডেফিনাইট, আমরা জানি কি না সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন, অনেকগুলো কোশ্চেন আছে, প্রায় 100টার মতো কোশ্চেন আছে, কুইকলি করার চেষ্টা করব। সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে কি হয়? আইদার এস যোগ করতে হয়, ইএস অর আইইএস যোগ করতে হয়। এখানে দি সান রাইজের সাথে এস লাগবে, তাহলে উত্তর হবে রাইজেস। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। অ্যান্টোনিম অফ ফ্রেজাইল। অ্যান্টোনিম মানে কি? অপোজিট ওয়ার্ড, অপোজিট মানে বিপরীত শব্দ। ফ্রেজাইল মানে কি বলা হয়? ভঙ্গুর, মানে যেটা খুব সহজে ভেঙে যায়, ভঙ্গুর বা ঠুনকো বলা হয়। ঠুনকো সহজে ভেঙে যায়, তার অপোজিট কি হবে? তার অপোজিট কি হবে? ব্রিটেল মানেও ঠুনকো, এটা হবে না। আচ্ছা, উইক মানেও হচ্ছে দুর্বল, এটাও তো হবে না, যেহেতু অ্যান্টোনিম চাইছে। ডেলিকেট মানে অনেকটা বেশি সুন্দর, এটাও তো হচ্ছে না। তাহলে স্ট্রংটা রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। কোশ্চেন গুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও, লাইক দিয়ে জানাও, লাইক দাও। আচ্ছা, রিক্তা চন্দ্র ব্রিটেল লিখেছো, ব্রিটেলটা অপোজিট নয়, ওটা সিনোনিমস হলে ওইটা হতো। ওকে, সিনোনিম অফ এনরমাস। এনরমাস মানে কি? অনেক বড়, অনেক বড়, যাকে আমরা হিউজ বলতে পারি। ফাস্ট তো নেই, ফাস্ট বলতে পারি। এনরমাস তো দেওয়া যাচ্ছে, হ্যাঁ হিউজ আছে, ফাস্ট হতে পারে। তাহলে এখানে কোন অপশনটা সিনোনিম চেয়েছে? মানে হিউজ। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন। কুইকলি করবো, অনেকগুলো কোশ্চেন আছে, প্রায় 100 কোশ্চেন আছে। হোয়াট ইজ দ্য প্লুরাল অফ চাইল্ড? চাইল্ড এর প্লুরাল ফর্ম কি? চাইল্ড এর প্লুরাল ফর্ম কি? অ্যান্সার দাও, অ্যান্সার দাও। 22 জন এসছো, থ্যাংক ইউ। এটাকে শেয়ার করে দাও, নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, শেয়ার করে দাও, শেয়ার করে দাও। শিউলি দাস, রাইট অ্যান্সার চিলড্রেন। চিলড্রেন এটা নয় কিন্তু, কখনোই করবে না, এগুলো তো ভুল আছে, সব চাইল্ড কি সব দিকে, যেগুলো ভুল। চিলড্রেন ইজ আ রাইট অ্যান্সার। আচ্ছা বলো তো, পরীক্ষায় আসতে পারে, রেডিয়াসের প্লুরাল ফর্ম কি? রেডিয়াস থেকে কি হয়? এটা লিখো, রেডিয়াস থেকে লিখো। শেষের কবিতা চিলড্রেন। কে লিখেছো? পুষ্পেন্দু সাউ। চিলড্রেন হয় না কখনো। রেডিয়াসের প্লুরাল ফর্ম কি? এটা লিখে দেখাও। রেডিয়াস আর একটা অ্যাক্সিস, এর প্লুরাল ফর্ম কি? আমাকে লিখে দেখাও। গুড, মিস্টিক জয় উত্তর দিয়েছে রেডি, রাইট, RADII। তোমাদের নাম সব অদ্ভুত, কি সব দিয়েছে, কে যেন রাইট অ্যান্সার দিল? মিস্টিক জয়। ওকে, আচ্ছা অ্যাক্সিস থেকে কি হয়? অ্যাক্সিস পরীক্ষায় আসে, অ্যাক্সিস, রেডিয়াস, সিলেবাস। সিলেবাসের প্লুরাল ফর্ম কি? মিডিয়াম। এর প্লুরাল ফর্ম কি? লিখো লিখো লিখো, অ্যান্সার দাও, অ্যান্সার দাও। রেডিয়াস থেকে রেডি একটা পেয়ে গেছি। পার্থ ভট্টাচার্য, রেডি বানানটা তোমার ভুল হয়ে গেছে। অ্যাক্সিস থেকে কি হয়? অ্যাক্সিস থেকে অ্যাক্সেস, AXES। আচ্ছা, সিলেবাস থেকে কি হয়? উত্তর দাও, সিলেবাস থেকে কি হয়? অ্যাক্সেস। গুড, পার্থ ভট্টাচার্য, গুড। সিলেবাস, সিলেবি, সিলেবাস, সিলেবি। আচ্ছা, মিডিয়াম থেকে কি হয়? মিডিয়াম থেকে কি হয়? মিডিয়া। ওকে, নেক্সট কোশ্চেন। প্রিপোজিশন দেওয়া আছে, হি ইজ ফন্ড ড্যাশ সুইটস, তার মিষ্টি খেতে খুব পছন্দ। হি ইজ ফন্ড ড্যাশ সুইটস, মিষ্টি খেতে খুব পছন্দ। এখানে ফন্ডে পরে কোন প্রিপোজিশন? অফ আছে, ফর আছে, উইথ আছে, অ্যাট আছে। কি হবে উত্তর? অ্যান্সার দাও, কি হবে, কি হবে? অ্যান্সার দাও, অ্যান্সার দাও, অ্যান্সার দাও।
ওকে, পুষ্পেন্দু সাউ অফ বলেছে। হ্যাঁ তনুশ্রী, ওখানে হোয়াটসঅ্যাপে মেসেজ নয়, ওখানে এতে যাও, চ্যানেলে যাও, লাইভ স্ট্রিমিং যেখানে হচ্ছে ওখানে গিয়ে যে হ্যাঁ সুদীপা কর অফ, ঠিক, সবাই অফ বলেছে। শেষে কবিতা, গুড। খন্ডের পরে অফ বসে, যে আমাদের কিছু কিছু মনে রাখতে হবে, যেমন সিনিয়র, সিনিয়র পরে কি বসে, সিনিয়র জুনিয়র এদের পরে কি বসে, এগুলো একদম কনফার্ম, এগুলো মনে রাখতে হবে। প্রায় দেয়, প্রায় দেয়, প্রায় দেয়, এটা তো অফ অ্যান্সার। সিনিয়র জুনিয়রের পরে কি বসবে, অ্যান্সার দাও। সিনিয়র জুনিয়র এগুলো দুটোর পরে কি বসে, রিক্তাচন্দ্র টু, ঠিক অ্যান্সার, রিক্তা ঠিক বলেছে। সিনিয়র জুনিয়র ইনফেরিয়র এগুলো সব, সুপিরিয়রও হতে পারে, এগুলোকে সব কি বলা হয়, ল্যাটিন অ্যাডজেক্টিভস, ল্যাটিন অ্যাডজেক্টিভস। ল্যাটিন অ্যাডজেক্টিভস গুলো যাদের শেষে ওয়ার আছে বা অর উচ্চারণ, তাদের সবার শেষে টু বসানো হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন গুলো কেমন লাগছে, কোশ্চেন গুলো কেমন লাগছে, অডিও ভিডিও এই স্টাইলটা কেমন লাগছে, নোবেলের পক্ষ থেকে এই ক্লাসের স্টাইলটা কেমন লাগছে একটু লিখে পাঠাও, যে হ্যাঁ এই ধরনের ক্লাসটা তোমাদের কেমন লাগছে, একটু লিখে পাঠাও। আসছি কোশ্চেনে, অডিও ভিডিও স্টাইল কোশ্চেন সিস্টেম এই সমস্ত কেমন লাগছে লিখে পাঠাও, রেটিং করে পাঠাও, পাঠাও দেখি। দারুণ লাগছে স্যার, পুষ্পেন্দু, থ্যাংক ইউ পুষ্পেন্দু। সিনিয়র টু, দীপ্তি বেরা সিনিয়র টু, অত কিছু লেখা দিন, জাস্ট টু লিখবে, সিনিয়র আছে শুধু টু লিখলে আমি বুঝে যাবো। গুড গুড, লিখো লিখো লিখো, সিনিয়র টু জুনিয়র টু। কেমন লাগছে, একজন দিয়েছে অ্যান্সার, ভালো লাগছে, শিউলি দাস ভালো, ওকে। অ্যান্টোনিম অফ অপটিমিস্টিক, অ্যান্টোনিম মানে কি, অপোজিট, অপোজিট। অপটিমিস্টিক মানে কি, অপটিমিস্টিক মানে ওয়ান হু অলওয়েজ, one who is always positive, one who is always positive, যে সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করে। পজিটিভ মানে বাংলায় একে কি বলা হয়, আশাবাদী, আশাবাদী। তাহলে এর বিপরীত কি হতে পারে, নিরাশাবাদী, নিরাশাবাদী। অ্যান্সার কি, অ্যান্সার কি, পার্থ ভট্টাচার্য, পেসিমিস্টিক, গুড, পেসিমিস্টিক ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্টোনিম অফ অপটিমিস্টিক ইজ পেসিমিস্টিক। তাহলে পেসিমিস্টিকের পুষ্পেন্দু সাউ, হ্যাঁ, পেসিমিস্টিকের মানে তাহলে কি হচ্ছে, নিরাশাবাদী, যে সবকিছুতেই নেগেটিভ বুঝতে থাকে, যে সবকিছুতেই যার খারাপ লাগে। আচ্ছা এখানে আরেকটা ওয়ার্ড বলো তো, যে সবকিছুকেই নিন্দা করে, হ্যাঁ, যাকে বিশ্ব নিন্দুক বলা হয়, বিশ্ব নিন্দুক মানে যার সব জিনিসেই নিন্দা করে, তার ইংরেজিতে কি, বিশ্ব নিন্দুকের ইংরেজি কি, 25 কেন লাইভে, 25 কেন, এতজন স্টুডেন্ট আছে, 300+ স্টুডেন্ট আছে, 300, 350, 400 স্টুডেন্ট আছে, মাত্র 25। বিশ্ব নিন্দুক পরীক্ষায় প্রায় আসে। বিশ্ব নিন্দুকের ইংলিশ ওয়ার্ড কি, হোয়াট ইজ দ্য ইংলিশ ওয়ার্ড ফর দ্য ওয়ার্ড ওয়ান হু হেটস এভরিথিং অর ওয়ান হু সেজ নেগেটিভ অফ এভরিথিং, বলো 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 বলো, বিশ্ব নিন্দুকের ইংরেজি কি, কে পারে, কে পারে, ডিকশনারি দেখে নয়, দেখে থেকে চেষ্টা করো। সিনিক বলা হয়, CYNIC, মনে রাখবে, সিনিক, ঠিক আছে, সিনিক মানে বিশ্ব নিন্দুক। এর পাশাপাশি আরেকটা ওয়ার্ড আছে যেটা মনে রাখো, সাইনোসিওর, CYNOSURE, সাইনোসিওরের মানে কি বলতে পারবে, নোট ডাউন করবে, জাস্ট আজকে দেখছো দেখো, এটা পরে দেখে নোট ডাউন করবে খাতায় তোমাদের মতো করে, খাতার সাইডে। সাইনোসিওর, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ওয়ার্ড সাইনোসিওর, Cynosure. What is the Bengali meaning of the word cynosure? Only 26 persons, only 26 students are on the live. Share it with your friends and ask them to join quickly. Old. কোনটা old? Old, old, old. আচ্ছা answer old. এটা তো, এটা বাদ দাও, আমি এটা জানতে চাইছি এখন। Cynosure. Cynosure মানে কি? এটা মনে রাখো, পরীক্ষায় দেয়, নয়নের মণি, মানে যাকে খুব বেশি করে ভালোবাসা যায়,
নয়নের মণি। সিনোনিম অফ এনসেন্ট, এনসেন্ট মানে কি? প্রাচীন। তার সিনোনিম চাইছে, সমার্থক শব্দ, কোনটা হবে? ওল্ড। ঠিক আছে, ওল্ড ওল্ড, এটা অ্যান্সার বলছে। গুড। আর ইউ এনজয়িং দ্য ক্লাস? Are you enjoying the class? Every one of you find the answer by liking the video. If you are liking the video, if you are enjoying the class, and like the video, each and every one. Only 9 likes, 22 persons are watching, 22 students are watching. Each and every one, just like the video. Just like the video, and then I am going to the next question. Yes, sir. I am going to the next question. What is the masculine gender of peahen? একদম সহজ। peahen মানে কি? ময়ূরী। ময়ূরী, এটা এটা হচ্ছে মানে ফেমিনাইন, ফিমেলটা। এই একটা জাতি যেটার ফিমেলটা দেখতে খারাপ, দেখতে খারাপ খারাপ। না হলে পৃথিবীর বাদবাকি যত সমস্ত জাতি আছে, তো তাদের মধ্যে যারা ফিমেল হয় তাদের সৌন্দর্যটা বেশি হয়। এই ময়ূরীদের ক্ষেত্রে এটা অপোজিট হয়ে গেছে। ময়ূরী গুলো দেখতে খারাপ, ময়ূরটা দেখতে খারাপ। পিহেনের ম্যাসকুলাইন জেন্ডার কি? পিকক। এটা কি? ময়ূর। Are you enjoying the class? Okay, next question. What is the singular of geese? Geese সিঙ্গুলার চাইছে, এটা প্লুরালে আছে, কোনটা হবে? কোনটা হবে? কোনটা হবে? লাইক করো, মাত্র 12টা লাইক কেন? নোবেল অথরিটি দেখবে, আমাদের প্রিন্সিপাল ম্যাডামকে দেখাতে হবে যে দেখুন ম্যাডাম এইভাবে স্টুডেন্টরা ক্লাস করছে। মাত্র 20 ওয়াচিং। যারা বেরিয়ে যাচ্ছে তোমরা কি ভাবছো উইদাউট competing, without studying the English, you can crack the competitive examination? What do you think? তোমাদের কি মনে হয় ইংরেজি ছাড়া তোমরা পরীক্ষা ক্র্যাক করতে পারবে? হ্যাঁ, আপন মনেই চলতে থাকবে, আমার ভালো লাগে না আমি করবো না, এভাবে হয়? হ্যাঁ, সমস্ত জিনিস তোমার অনুসারে চলবে? এই পৃথিবীতে আমাদের অনুসারে কি সবকিছু চলে? আসছে বেরিয়ে যাচ্ছে, আসছে বেরিয়ে যাচ্ছে। ওকে, গিজের প্লুরাল কি চাইছে? সিঙ্গুলার চাইছে, কোনটা হবে? গুস। এগুলো ফুল সব। আচ্ছা, গুজের বলতো জেন্ডার চেঞ্জ কি হবে? জেন্ডার অপোজিট জেন্ডারটা কি হবে? এটা তো ফিমেল, এটা তো এফ, তাহলে এমটা কি হবে? ম্যাসকুলাইনটা কি হবে? আনসার দাও, আনসার দাও। আজকে সহজ সেট দেওয়া আছে, খুব সহজ সেট দেওয়া আছে। গুজের ম্যাসকুলাইন জেন্ডার, ম্যাসকুলাইন জেন্ডার 22। সবাই চেষ্টা করো। পাপড়ি চক্রবর্তী, পাপড়ি ভুল লিখেছো, গিস বানান ভুল হয়ে গেছে। ওই ভুল বানানো দেয়া থাকবে, হ্যাঁ সাবধান, ভুল বানানো দেয়া থাকবে। টিচার জানে যে কোশ্চেন করবে। পুষ্পেন্দু সাউ বলেছে ডোন্ট নো স্যার, জানতে তো হবে। হোয়াট ইজ দ্য ম্যাসকুলাইন জেন্ডার অফ দ্য ওয়ার্ড গুস? গুস গুস বলো, অ্যান্সার দাও, অ্যান্সার দাও। চেষ্টা করো, খাতায় নোট ডাউন করবে। আজকে এতক্ষণ কেউ হয়তো শুয়ে দেখছো, কোথাও বসে বসে দেখছো, নোট ডাউন করবে বাবা। এই ডাক হবে না শিউলি দাস, ডাক হবে না। ডাক থেকে কি হয়? ডাক থেকে ড্রেক হয়, ডাক থেকে ড্রেক। গুজ থেকে কি হয়? বলেই দিই, অনেকক্ষণ অ্যান্সার পাইনি। গ্যান্ডার, গ্যান্ডার হয়। ঠিক আছে, গ্যান্ডার হয়। কি হয়? গ্যান্ডার। আরো কয়েকটা জিজ্ঞেস করছি। আচ্ছা বলো তো, বুলক থেকে কি হয় অপোজিট জেন্ডার? বুলক। আমি অক্স বা বুল কিন্তু বলিনি, বুলক বলেছি, খেয়াল করবে। এটা কম্পিটিটিভ, এটা ক্লাস 10 এর পরীক্ষা নয়। বুলক দেওয়া আছে, বুলকের অপোজিট জেন্ডার কি? হোয়াট ইজ দ্য অপোজিট জেন্ডার অফ দ্য ওয়ার্ড বুলক? বুলক, বুলক। Shout out, give the love signs, like signs for noble authority. All the persons are watching, shout out loudly that sir we are present and we are liking. Only 16 like, যারা লাইক করেন সবাই লাইক। 32 watching, সবাই লাইক করে একটু দেখাতে হবে আমাদের, ভালো লাগেনি?
তাহলে ডিসলাইক করো। যদি কারো ভালো না লাগে এই কোশ্চেন ক্লাস তাহলে ডিসলাইক করো, আমরা সেই ডাটাটাও দেখতে চাই, পার্থ ভট্টাচার্য রাইট অ্যান্সার। পার্থ একদম ঠিক অ্যান্সার দিয়েছে, একটাই ঠিকঠাক অ্যান্সার পেয়েছি এইবার। এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। আনকমন জিনিসগুলোই পরীক্ষাতে আসে, আনকমন জিনিসগুলোই পরীক্ষাতে দেওয়া হয়। ওকে, নেক্সট কোশ্চেন। He has been, sorry, she has been studying dash 3 hours. She has been studying dash 3 hours. Thank you. Each and everyone is sharing the love signs. It means that they are enjoying the class. Thank you. 34 students are watching the video. 34 students are watching the video. আচ্ছা, পার্থ কে বলেছে ফ্রম? পুষ্পেন্দু। মলয় ফ্রম ভুল হচ্ছে। টেন্সটা খেয়াল করো, সি হ্যাজ বিন স্টাডিং, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মনে করো কিভাবে? পার্থ স্পেলিংটা ভুল হয়ে গেছে, আমরা কি জানি? পয়েন্ট অফ টাইম। এটাকে যদি পয়েন্ট অফ টাইম বলা হয়, পয়েন্ট অফ টাইমে কি বসে? ফর। আর যদি ফ্রেজ অফ টাইম হয়, ফ্রেজ অফ টাইম দেখা যাচ্ছে না, এটা আমার ফটোতে চলে এসছে। ফ্রেজ অফ টাইমে কি বসে? সিন্স। কিন্তু এখানে পয়েন্ট অফ টাইম দেওয়া আছে, তাই তো? তাহলে ফর হবে অ্যান্সার। কোথায়? হি হ্যাজ বিন স্টাডিং ফর হ্যান্ড, ফর। এই সিন্স কি করে? সরি স্যার, সিন্স হবে। পার্থ ঠিকঠাক লিখে আবার ভুলভাল করে দিচ্ছ কেন? সিন্স হবে না, টাইম দেওয়া আছে, এক্সাক্ট টাইম 3 আওয়ার্স। যদি বলতো ইট হ্যাজ বিন রেনিং, তখন আমরা সিন্স বসাতাম, সিন্স মর্নিং। কেন? মর্নিং এর এক্সাক্ট টাইম নেই, মর্নিং 5টায় হতে পারে, সকাল 6টায় হতে পারে, অন্ধকার করলে আরো দেরিতে হতে পারে। দিস ইজ নোন এজ দ্য ফ্রেজ অফ টাইম। আরো এক্সাম্পলের জন্য আই হ্যাভ বিন রিডিং, কি হয়? আই হ্যাভ বিন রিডিং ইন দিস কলেজ ড্যাশ 4 years। আরেকটা দিলাম ড্যাশ 2023। এই দুটো কি বুঝবে বলো তো? একই কোশ্চেন, একটা এক্সাক্ট ইয়ার দিয়ে দিয়েছি, আর একটাতে এক্সাক্ট ইয়ার মানে টাইম একদম এক্সাক্ট, আর এটা একটা সিন্স। I have been reading in this college, এটা হবে for 4 years, এক্সাক্ট টাইম, পয়েন্ট অফ টাইম। আর এটা 2023, এর আগে দিকে কি বসবে? সিন্স। ক্লিয়ার? ওকে, ভালো করে দেখবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সিনোনিম অফ ডিলিজেন্ট। ডিলিজেন্ট মানে কি? ডিলিজেন্ট মানে কর্মঠ বলা হয়, কর্মঠ, যে খুব পরিশ্রম করে, অ্যাক্টিভ বলা হয়, অ্যাক্টিভ। স্ট্রেনুয়াস এটা বলা হয়। তাহলে ডিলিজেন্ট মানে কর্মঠ, কঠিন পরিশ্রমী। কোনটা অ্যান্সার? লেজি তো অপোজিট হয়ে গেল, কর্মঠ সিনোনিম বলেছে। দেখবে তো ভালো করে পুষ্পেন্দু, সিনোনিম মানে সমার্থক শব্দ, সেম মিনিং। শিউলিদাস হার্ড ওয়ার্কিং, পাপড়ি হার্ড ওয়ার্কিং, গুড হার্ড ওয়ার্কিং। Next question. The cat jumped dash the table. Answer দাও। 33 persons, 33 students, 20 likes. 33 students, 20 likes. একটু বেশি করে দাও লাইক। হ্যাঁ, এত কৃপণতা কেন? বলো কি অ্যান্সার হবে? দিচ্ছ অ্যান্সার? হার্ড ওয়ার্কিং পরে এখনো অ্যান্সার আসেনি। দাও অ্যান্সার দাও। এটা কি হবে? ক্যাট জাম্প, কোনটা হবে?
বলো 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 বলো, কি অ্যান্সার দিচ্ছ? ইন ইন অন, ইন অন অন, সব অন ইন পাওয়া যাচ্ছে। কেগুলো অন লিখতেছ বলো তো? শিউলি দাস, সাহেব দাস, অন। এইখানেই তো ব্যাপার। দেখো, এইটা ধরো একটা টেবিল, এটা হচ্ছে টেবিল, এটা প্লেট, এইখানে একটা বিড়াল আছে, এটা হচ্ছে বিড়াল। এখন অন ইনটু, ইনটু হবে না। এখন বিড়ালটাতে, আচ্ছা যদি ইন করি ভেতরে, এটা ভুল। অন মানে কি উপরে যে বসলো এখানে, এটাও ভুল। স্যার কেন ভুল? দ্য বুক ইজ, দ্য বুক ইজ অন দ্য টেবিল, আর দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল। এই দুটোর মধ্যে কিছু ডিফারেন্স আছে। এই অনটা হবে না, ওভারও হবে না, অন টু হবে রাইট অ্যান্সার। বোঝাচ্ছি কি করে হয়। বেড়াল হচ্ছে লিভিং অ্যানিম্যাল। কি অ্যানিম্যাল? লিভিং। লিভিং অ্যানিম্যালের জন্য মুভ করে। লিভিং অ্যানিমেল তো, সে তো মৃত নয়। যদি বিড়ালটা মরে যেত, তার উপরে রেখে যেত, তাহলে বলতে হতো দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল। কিন্তু এ তো লিভিং, তাহলে জাম্প বলেছে, যেহেতু জাম্প করেছে, মরা বিড়াল তো আর জাম্প করতে পারে না। তাহলে জীবন্ত লিভিং অ্যানিমেল এর উপরে আছে, তাই অন টু। যদি তোমরা জানবে, যদি কোনো জিনিসের ভেতরে বা ঘরের ভেতরে কোনো লিভিং অ্যানিমেল যায়, তখন তার ভেতরে হলে ইনটু হয়। এটা উপরে আছে লিভিং, তাই অন টু। যদি কারো ভেতরে থাকে লিভিং, তবে ইনটু বলা হয়। ওভার হবে না। ওভার মানে কি? বিড়ালটা লাফ দিয়ে একে পারিয়ে এদিকে এসছে। এটা কি রিয়েলিটি? এটা কি সম্ভব? এভাবেই কি হয়? বিড়াল কি অ্যাক্রোবেট, অ্যাথলেটিক্স খেলা দেখাচ্ছে? পুষ্পেন্দু বুঝতে পেরেছো কিভাবে অন টু হলো? অন টু এন্ড ইনটু। অন টু মিনস মুভিং or living on the top, are into moving or living inside. এবার ক্লিয়ার? পুষ্পেন্দু বলে হ্যাঁ বুঝতে পেরেছি। ওভার হবে না। ওভার মানে লাফ মেরে তাকে টেবিলকে পেরিয়ে চলে যাবে এখান থেকে, এটা সম্ভব নয়। এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট। আমরা কিভাবে বলি দ্য ক্যাট ইজ ওয়াকিং ইন দ্য রুম? কি কখনো বলি? এটা ভুল গ্রামাটিক্যাল। দ্য ক্যাট ইজ ওয়াকিং ইনটু দ্য রুম। কিন্তু যদি বলা হয় দ্য চেয়ার ইজ ইন দ্য রুম, তবে ঠিক। তার কারণ কি না, চেয়ার হচ্ছে ডেড থিংস, চেয়ার হচ্ছে ডেড থিংস, তার জন্য ইন হয়। আর যদি তোমার লিভিং থিংস হয়, তার জন্য ইনটু হয়। ক্লিয়ার? রিক্তা চন্দ্র, ওভার হবে কি করে? ওভার হবে, ওভার মানে কি? কি হয় ওভার? ওভার মানে কি হয়? উপরে মুভিং, উপরে এবং মুভিং। দ্য প্লেন ইজ, দ্য প্লেন ইজ ফ্লাইং। এটা দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার আওয়ার হেড, তবে এটা সম্ভব। ওভার কথার অর্থ কি? মুভিং। মুভিং এবং শূন্যে। ক্লিয়ার? মুভিং এবং শূন্যে। এই উপরের জন্য কতগুলো প্রিপোজিশন আছে? উপরের জন্য কতগুলো প্রিপোজিশন আছে? একটা আছে অন, তারপরে আছে আপ, তারপরে আছে ওভার, লাস্টে আছে অ্যাবাভ। এই সবগুলোর অর্থ কিন্তু উপরে, কিন্তু পার্থক্য আছে। মিনিং ক্লিয়ার? ক্লিয়ার? সবাই বলো ইয়েস, ক্লিয়ার। তবে আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 33। ওকে, অ্যান্টোনিম অফ এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড মানে কি? প্রসারিত করা, প্রসারিত করা বা বাড়ানো, এক্সপ্যান্ড। ওকে, তার অ্যান্টোনিম চাইছে, অপোজিট ওয়ার্ড কি হবে? প্রসারিত করা থেকে সংকুচিত করা হবে। সংকুচিত, সংকুচিত ইংরেজি কি? শ্রিঙ্ক।
পুষ্পেন্দু ঠিক দিয়েছে, পুষ্পেন্দু ঠিক বলেছে শ্রিঙ্ক। এনলার্জ মানেও বাড়ানো, এটা মানেও এইটা, গ্রো তো জানো জন্মানো, তার মানে এগুলো সব ভুল। শ্রিঙ্ক, শ্রিঙ্ক মানে কুকড়ানো বা কুচকানো। হোয়াট ইজ দ্য প্লুরাল অফ অক্স? একদম ইজি, অক্স, ইজি ইজি, অক্স দাও, অক্সের প্লুরাল ফর্ম 33, লাইক 23। এই 13 থেকে বাড়ছে না কেন? অক্সেন, শিউলিদাস রাইট অ্যান্সার, পুষ্পেন্দু রাইট অ্যান্সার, জয়দীপ রাইট অ্যান্সার। অক্সেনটা কোথায় আছে? এইটা। এগুলো দেখো একটা এস দিয়ে দিয়েছি ছোট করে, দেখবে ভালো করে, এটা ভুল। অক্সেন, অক্সেন, মলয়, অক্সেন রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, শেষের কবিতা, পার্থ, গুড গুড। জেন্ডার অফ উইজার্ড, উইজার্ড মানে কি? উইজার্ডটা কোন জেন্ডারে আছে? ম্যাসকুলাইন, এটা পুরুষ। উইজার্ড মানে কি? ভূত, ভূত বলতে পারি, ভূত বলতে পারি, হ্যাঁ, যাকে ঘোস্ট বলা আছে, ঘোস্ট। এখান থেকে পুষ্পেন্দু আগে অ্যান্সার দিয়েছে, গুড অ্যান্সার, রাইট অ্যান্সার। হুইচ? সরসারার আর ম্যাজিশিয়ান এর দুটোর মানে কিন্তু জাদুকর। আচ্ছা, সরসারারের জেন্ডার চেঞ্জ করলে কি হবে? এর জেন্ডার কি হবে সরসারার থেকে, বলো? সুদীপা, লাইভটাকে টেনে দিয়ে একদম লাইভে আসো, তুমি অনেকটা পিছিয়ে আছো। লাইভে দেখবে রেড ডট আছে, তুমি পরে জয়েন করেছো, ওখান থেকে লাইনটা টেনে এসো, অনেকটা স্লো চলছো তুমি। পার্থ, উইচ ঠিক অ্যান্সার। আমাকে বলো দেখি, সরসারারের জেন্ডার চেঞ্জ করলে কি হয়? সরসারারের জেন্ডার চেঞ্জ করলে কি হয়? হোয়াট ইজ দ্য অপোজিট জেন্ডার অফ দ্য ওয়ার্ড সরসারার? Give me the answer, give me the answer, give me the answer. 34 students, only 34 students, 25 likes, 26 likes, 35 watching, 35 watching, 27 likes. সবাই লাইক করো। সুদীপা, অনেক পিছিয়ে আছো। জানি না স্যার। শিবলি দাস। সরসারার থেকে হয় সর সারেস, ঠিক আছে? I prefer coffee dash tea. Common question. Answer দাও, answer দাও। কফি প্রিফার, প্রিফারের পরে কি হবে? প্রিফার, 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 প্রিফার টু। পুষ্পেন্দু আগে, আগে অ্যান্সার দিয়েছে পুষ্পেন্দু, ঠিক। প্রিফারের পরে সবসময় টু বসে। জয়দীপ ঠিক দিয়েছো অ্যান্সার। 37, গুড। 37, অন্তত চেয়েছিলাম 158, 150 জন অন্তত আসবে, 37 কেন? সবাই ঠিক দিয়েছো। শেষের কবিতা, এ বাবার নামটা তো ঠিক করো, তুমি ছেলে না মেয়ে তো ঠিক বুঝতে পারছি না। শেষের কবিতা, দ্য লাস্ট পোয়েম। কেন এর মধ্যে কবিতা শেষ কেন? সিনোনিম অফ কারেজ, কারেজ মানে কি? সাহস। সাহস থেকে কি হবে? কি দিয়েছে? ফিয়ার মানে ভয়, ভুল। পুষ্পেন্দু ব্রেভারি ঠিক দিয়েছে। তোমরা যারা একটু পিছিয়ে আছো, এই দিকটা এত পিছিয়ে আছে কেন? উইচে তুমি লাইভটাকে টাচ করে একদম শেষ প্রান্তে টেনে দাও, আর তুমি অনেকটা পিছিয়ে আছো, আমাদের স্পিডে চলছে। পার্থ ব্রেভারি, কারেজ থেকে ব্রেভ অপশন নেই, মলয়, ব্রেভ অপশন নেই। হ্যাঁ, আচ্ছা, উইক সাইনেস মানে কি বলতো? লজ্জা, লজ্জা ভাব। সাই মানে লাজুক, এর সিনোনিম আবার একটা হয় কি? কয়, সিও ওয়াই, কয়, কয়। যারা ইংলিশে আছো তারা জানবে, অ্যান্ড্রু মার্ভেল আছে না, টু হিজ কয় মিস্ট্রেস, টু হিজ কয় মিস্ট্রেস। মেটাফিজিক্যাল পোয়েম, মেটাফিজিক্যাল পোয়েম। কয় মানেও সাই, লাজুক।
নেক্সট কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন তো নাম্বার নেই, প্রায় 100 কোশ্চেন্স আছে। quickly give me the answer. If I dash a bird I would fly to the, আমি যদি পাখি হতাম, তোমার কাছে উড়ে যেতাম, আমি যদি পাখি হতাম তোমার কাছে উড়ে যেতাম। কি হবে? মলয় বলেছে ওয়াজ, আর কিছু অ্যান্সার ওয়াজ হবে না। রিক্তা দেন, রিক্তা পিছিয়ে আছে কেন? বারবার বলছি তোমাকে, এতটা তুমি পিছিয়ে আছো কেন? কোথায় দেন পড়ে আছে? তুমি টানো, এখানে কাজ করো, রেড ডটটাকে টেনে দাও, অনেক পিছিয়ে আছো। পুষ্পেন্দু ওয়ার, হ্যাজ বিন কে বলেছে? জয়দীপ। আর কেউ? ইয়াসমিন খাতুন ওয়ার, জাসমিন। শিউলি দাস ওয়াজ। সুদীপা হ্যাজ বিন। আমি যদি পাখি হতাম তোমার কাছে উড়ে যেতাম। দান্তে আমাদের যে দান্তে না, গ্রিক দার্শনিক, তার লাভারের নাম ছিল বিট্রাইস। বিট্রাইসকে বলেছিল যে আমি যদি পারতাম তাহলে কি করতাম না, তোমার জন্য সেই অনিমুক্তের দেশ থেকে রত্নখচিত পৃথিবীর সর্বসেরা মুক্তটা এনে দিতাম বলেছি। আমাদের একটা কবিতা আছে, মোহাম্মদ রফি, গানও আছে, বলেছিলেন তেরি জুলফো কি তলে মেরা ইয়ে শাম ঢলে। একজন প্রেমিক তার প্রেমিকাকে বলছে, অতিরিক্ত প্রশংসা করে বলছে যে আরে তোমার চোখ দুটো একটা যেন আটলান্টিক, তো আরেকটা প্রশান্ত ভাষা। সেগুলোকে কি বলা হয়? এক্সাজারেশন বলা হয়, মনে রাখবে। এক্সাজারেশন और হাইপারবোলি। হাইপারবোলি বাংলাটা কি? অতিশয়োক্তি, মানে বাড়িয়ে কথা বলা, অতিশয়োক্তি। এখানে অ্যান্সার হবে ওয়ার। স্যার কি এতগুলো কথা বললেন, ওয়ার কি করে হবে? গ্রামাটিক্যাল টার্মের নাম সাবজাংটিভ মুড। এটা গ্রামাটিক্যাল টার্মিনোলজি। যখন মনের ইচ্ছা, অভিলাষ বা অলিক কল্পনা হয়, তখন কি হয় না, ওয়াজের বদলে ওয়ার হয়। ক্লিয়ার? মনে রাখবে, ওয়াজের বদলে ওয়ার হয়। আরেকটা কি জিনিস হয় এখানে? উড লাগানো হয়, এই যে উড দেওয়া আছে। ক্লিয়ার? সাবজান্টিভ মুড ক্লিয়ার? মনের ইচ্ছা, অভিলাষ, বাসনা, অলিক কল্পনা, এগুলোকে প্রকাশ করলে সাবজান্টিভ মুড ইউজ হয়, সেখানে ওয়াজের জায়গায় ওয়ার বসানো হয়। ওকে, ফেমিনাইন জেন্ডার অফ ল্যান্ডলর্ড মানে জমিদার। ফেমিনাইন জেন্ডার কি? 35 students, like 30, good. What is the feminine gender of landlord? কি হবে? পুষ্পেন্দু ল্যান্ডলেডি, রিক্তা, পার্থ, পাপড়ি, জয়দীপ, গুড। ল্যান্ডলেডি। Distribute these apples dash the children. Answer দাও। Distribute these apples dash the children. রিক্তা, চন্দ্র, জয়দীপ, ঠিক দিয়েছ। among the children, প্লুরাল থাকলে among, বেশি থাকলে। প্লুরাল বলতে দুইয়ের বেশি থাকলে among।
আর যদি দুইয়ের মাঝে থাকে, মাঝে বিটুইন, ক্লিয়ার? বিটুইন, ধরো এইখানে একটা বক্স আছে, এখানে একটা সার্কেল আছে, এই পজিশনটাকে বলবো বিটুইন। নেক্সট কোশ্চেন, প্লুরাল ফর্ম অফ ক্যাকটাস। ক্যাকটাসের প্লুরাল ফর্ম কি? বানান একটা, দুটো একই অপশন হয়ে গেছে, এইটা হবে একটা, বলো। একটা ডবল আই আছে, একটা সিঙ্গেল আই আছে, টাইপিং এ মিস্টেক। আনসার দাও, আনসার দাও, কোনটা হবে? পুষ্পেন্দুকে একটি, রিক্তা ডবল আই বলেছে, লার্ন ম্যাথ বাই ক্লাস ডি, একটা শেষ পার্থ, রাইট অ্যান্সার এইটা। বিদেশে এইটা চলে, এটা কোথায় হয়? ফরেনে। আমাদের যে পিএসসি এইটা মানে না। ডব্লিউবিসিএস পরীক্ষায় এসেছিল, অনেকে বললো যে একটা শেষ হয়, তখন পিএসসি বলছে আমাদের ইন্ডিয়াতে আমরা এটা করব, এটাই হচ্ছে রুল, এটাই ওদের নিয়ম, ওরা যা বলবে আমরা শুনতে বাধ্য, মানতে বাধ্য। একটা শেষ হবে না। কেন না? যেটা যেরকম ব্রিটেনে আমরা কি বলি, ব্রিটেনের ট্রাক বলা হয়, টিআরইউসি কে, এটা কোথায় বলা হয়? ব্রিটেন। আমেরিকাতে লরি, আমেরিকা। ট্যাক্সি বলা হয় ব্রিটেনে, আমেরিকা কি বলে? ক্যাব। আর আমরা আজকাল দুটোই বলতেছি, দুটোই বলছি, এরকম অনেক আছে। একজন বলে পুলিশ, একজন বলে কপ, একজন বলে ম্যান, একজন বলে গাইজ। আজকে আমরা সব গাইজ হয়ে গেছি এখন, গাইজ, হ্যালো গাইজ। অ্যান্টোনিম অফ ইনোসেন্ট, ইনোসেন্ট এর অপোজিট কি? ইনোসেন্ট মানে কি? শিশু সুলভ, মানে বাচ্চার মতো, একদম শিশু সুলভ বা নিষ্পাপ। ওখান থেকে কি হবে অপোজিট? গিল্টি, কারেক্ট, যারা বলেছো সবাই ঠিক, গিল্ট। She dash a book when I saw her. She dash a book when I saw her. Answer দাও। She dash a book when I saw her. জয়দীপ সবার ফার্স্টে অ্যান্সার দিয়েছে এবং ঠিক দিয়েছে, বানানটা একটু ভুল করে ফেলেছে, জয়দীপের বানানটা একটু ভুল হয়ে গেছে, বাট ঠিক বলেছে। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট করে দিয়েছে, ঠিক। লাইক দাও। ওয়াজ রিডিং, স্যার কেন ওয়াজ রিডিং? ইজ রিডিং কেন নয়? এটা পাস্ট টেন্সে আছে। স, আমি তাকে যখন দেখলাম তখন সে পড়ছিল, আমরা তো এরকম বাক্য বলি না, আমি তাকে যখন দেখলাম সে পড়ে বা সে পড়ছে, সেটা হয়। যখন তাকে দেখি সে তখন আমি যখন তাকে দেখলাম তখন সে পড়ছিল। দিস ইজ দ্য রাইট গ্রামাটিক্যাল সেন্টেন্স। দ্য ট্রেন ড্যাশ এট 8 AM ডেলি, ভালো করে দেখবে, ডেলি বলেছে। কি হবে, কি হবে? অ্যান্সার দাও, গিভ মি দ্য অ্যান্সার। 33, লাইক 30, এক 3-4 জন দাও লাইক, যারা দাওনি লাইক দাও, ভালো লাগেনি ক্লাস? অপশন বি বলেছে, কোনটা বি ও বাবা বুঝতে পারছি না। অ্যারাইভড, আপনি বানান ভুলে গেছে, না ঠিক লিখেছো? হ্যাঁ ঠিক লিখেছো, কিন্তু ডেলিতে আমি কেন সার্কেল করেছি বলতো? কিরণ নিশা শেখ রাইট অ্যান্সার দিয়েছে, ফার্স্ট রাইট অ্যান্সার, না না না, মিষ্টিও দিয়েছে, সরি মিষ্টি দিয়েছে ফার্স্ট, মিষ্টি দিয়েছে, তারপরে কিরণ নিশা, এটা ঠিক দিয়েছে। ডেলি বলেছে, তোমরা অ্যারাইভ কেন করছো? এটা কিরকম হবে? প্রতিদিন ট্রেনটা সকাল 8টায় আসতো নাকি? এটা কি অ্যারাইভ আসলো? অ্যারাইভস হবে রেগুলার অ্যাক্টিভিটি, অ্যারাইভস, অ্যারাইভস হবে না কেন? হ্যাঁ অ্যারাইভস হবে তো, কে বললো অ্যারাইভস হবে না? মলয়, অ্যারাইভসই রাইট অ্যান্সার, রেগুলার অ্যাক্টিভিটি।
সিনোনিম অফ ডিলিজেন্ট, এটা আগে হয়েছিল হার্ড ওয়ার্কিং, আর এটাও হয়েছে দ্য সান রাইজেস। আচ্ছা আচ্ছা, মীনাক্ষী ওই নামে তুমি যদি রেখে রাখো, হোয়াট ইজ দ্য ফেমিনাইন জেন্ডার অফ স্ট্যালিয়ন? স্ট্যালিয়ন মানে কি? যুদ্ধ ঘোড়া, যুদ্ধ ঘোড়া। এটার ব্রিডিং কোথা থেকে? জার্মান ব্রিডিং, জার্মান ব্রিডিং স্ট্যালিয়ন। দেখবে আমাদের যখন ইন্ডিপেন্ডেন্স ডে আর ওই যে কি বলবো, রিপাবলিক ডে বা ওই ধরনের যখন লালকেল্লাতে প্রোগ্রাম হয়, যে কালো কালো ঘোড়াগুলো আমাদের মিলিটারি কর্নেলরা নিয়ে আসে না প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টের আগের দিকে, সেগুলোকে স্ট্যালিয়ন বলে। এগুলো জার্মানি থেকে আছে, জার্মান ব্রিড যুদ্ধ ঘোড়া। স্ট্যালিয়ন থেকে কি হবে? মেয়ার। হর্স থেকেও মেয়ার হবে, হর্স থেকেও মেয়ার হবে। আচ্ছা, কোল্ট মানে ঘোড়ার বাচ্চা, ঘোড়ার বাচ্চা। পনি মানে টাট্টু ঘোড়া, একটা ছোট জাতের টাট্টু ঘোড়া। ফোল মানে খরগোশ বাচ্চা, খরগোশের বাচ্চা। ক্লিয়ার? নেক্সট, ট্রান্সপারেন্টের অ্যান্টোনিম, অপোজিট ট্রান্সপারেন্ট। টোয়েন্টি নাইন, কমে যাচ্ছে লাইক। কি হলো? 30 লাইক ছিল, একটা কমে গেল কেন? ডিসলাইক দিচ্ছ? আবার লিখে পাঠাও কি কারণে ডিসলাইক। নোবেল অথরিটি চেষ্টা করবে তোমার কথা শুনে কিভাবে ইমপ্রুভ করা যায়, আমরাও শুনতে চাই। 30 লাইক ছিল, 29 দেখছি, লাইক ফেরত দিয়ে দিচ্ছি। ট্রান্সপারেন্ট থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। পাপড়ি ফার্স্ট দিয়েছে, ওপেক, পার্থ, লার্ন ম্যাথ বলার সবাই ঠিক। ওপেক, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ। আরেকটা ওয়ার্ড হয় ট্রান্সলুসেন্ট, এটা একটু আলাদা। কিরকম স্যার আলাদা? ট্রান্সপারেন্ট যেরকম কি ওয়াটার, ওয়াটার বা গ্লাস, তুমি এদিক থেকে দেখবে ওদিক দেখা যাবে। ট্রান্সলুসেন্ট কোনটা? ওই যে পেপার, ওটাকে কি পেপার বলে গো, যেটা দিয়ে কেক বানাই, উপরটা স্লিপারি, বাটার পেপার নাকি এটা বলে না? বাটার পেপার বা হচ্ছে পলিথিন, পলিথিন, এগুলোকে সব পলিথিন। হ্যাঁ, ওপেক, ওপেক মানে অস্বচ্ছ। হোয়াট ইজ দ্য প্লুরাল অফ চাইল্ড? এটা হয়েছিল আগে, চিলড্রেন। নেক্সট কোশ্চেন, ফন্ড অফ, কিছু কোশ্চেন রিপিট হয়েছে। সিনোনিম অফ কানিং, কানিং মানে কি? স্লাই, ধূর্ত বা বদমাস, বদমাস, ধূর্ত বা বদমাস। এর সিনোনিম সমার্থক শব্দ কোনটা? কোনটা 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 বলো সমার্থক শব্দ? কোনটা হবে সমার্থক শব্দ? কোনটা? স্লাই, স্লাই দিয়েছে। স্লাই, কে বলেছো স্লাই ফার্স্টে? পার্থ। পার্থ স্লাই বলেছে, সবাই স্লাই, সি সি সি, হ্যাঁ স্লাই, ঠিক আছে। কানিং, ঠিক আছে, স্লাই। হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ পিহেন? এটা হয়েছে পিকক। নেক্সট কোশ্চেন, সি, এটাও হয়েছে, ওয়াজ রিডিং। অ্যান্টোনিম অফ ব্লান্ট, ব্লান্ট মানে কি? এটা অপোজিট ওয়ার্ড চাইছে। ব্লান্ট মানে কি? পোতা, পোতা মানে কি? নট শার্প, নট শার্প, এটা মিনিং। অপোজিট তাহলে কোনটা? শার্প। সিঙ্গুলার গিজ, এটা হয়েছে ঘুষ থেকে গিজ। She has been studying for, সিনোনিম অফ ভাস্ট, ভাস্টের সিনোনিম কি গো? ভাস্ট মানে অনেক বড়, আমরা করেছি আগে, হিউজ। গুড। দ্য ক্যাট জাম্প, এটাও হয়েছে অন টু। প্লুরাল অফ অপস হয়েছে অপশন।
রিপিট হয়েছে কোশ্চেন অনেক। জেন্ডার উইজার্ড থেকে কি হয়েছিল? উইচ প্রিফার কফি টু। অ্যান্টোনিম অফ আইডল, আইডল মানে কি? অলস। বলো এটা দাও। আইডল মানে কি? অলস। আইডল মানে অলস। অলস থেকে কি হবে? অ্যাক্টিভ। গুড, যারা বলেছো ঠিক। এটা হয়েছে ইফ আই ওয়্যার সাবজেন্টিভ মুড। ফেমিনাইন জেন্ডার অফ ল্যান্ডলর্ড, ল্যান্ড লেডি। ডিস্ট্রিবিউট দিস অ্যাপেলস অ্যামাং। ক্যাকটাস থেকে এটা করব, এটা তো ডবল আই ছিল। ইনোসেন্ট, এটা কি একই কোশ্চেন বারবার আসছে? ইনোসেন্ট থেকে কি অপোনেন্টারি বলেছে তো? হ্যাঁ, তাহলে গিলটি। এনশিয়েন্ট থেকে সিনোনিম চাইছে ওল্ড। আচ্ছা দাঁড়াও, কোশ্চেন তো রিপিট হয়েছে। হোয়াট ইজ দ্য প্লুরাল মাউস? এটা নতুন। মাউসের প্লুরাল ফর্ম কি? প্লুরাল ফর্ম অফ মাউস, মাউসের প্লুরাল ফর্ম কি? 10টায় শেষ করবো ক্লাস। ক্লাস 10টায় শেষ করবো। আর 7-8 মিনিট আছে। মাউস থেকে কি হয়? মাইস। ওকে, সুজিত রাউত ফার্স্ট অ্যান্সার দিয়েছে। গুড। মাউস থেকে মাইস। একই রকম আরেকটা ওয়ার্ড আছে লাউস থেকে লাইস। লাউস মানে কি গো? মুকুন। এখন তো খুঁজে পাওয়া যায় না, আগে থাকতো। পার্মানেন্টের অ্যান্টোনিম কি? পার্মানেন্ট অ্যান্টোনিম টেম্পোরারি। সি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স। অ্যান্সার দাও। সি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স। রিক্তা বলেছে ইন, মিষ্টি বলেছে ইন। ইন সৌমেন ফর ইন। ইন বেশিরভাগ ইন। ইন ঠিক হবে। ইন ম্যাথমেটিক্স সাবজেক্টের আগে দিয়ে ইন বস। হাফ কোশ্চেন করে ফেলেছি, মানে 50টা প্লাস হয়ে গেছে। সিনোনিম মেন্ট, মেন্টের সিনোনিম। মেন্ট মানে কি বলতো? সারানো। মেন্ট মানে সারানো। সারানো, সারানো থেকে কি হবে? মেন্ট থেকে রিপেয়ার। সিনোনিম বলেছি। সিঙ্গুলার অফ টিথ, টিথের সিঙ্গুলার। টিথের সিঙ্গুলার। উত্তর দিয়েছো টুথ। টুথ টুথ সবাই টুথ। হ্যাঁ একদম ঠিক, টুথ। মঙ্কের জেন্ডার, মঙ্ক মানে সন্ন্যাসী বা সাধু। ওখান থেকে কি হবে? মঙ্ক থেকে দাও দাও দাও। 17 কমে যাচ্ছে, ঘুম পেয়ে যাচ্ছে মনে হয়। লাইভ শেষ হতে যায়। নান জয়দীপ ফার্স্ট না, প্রথম কি দিয়েছে? কিরণ, নিশা, রিক্তা, জয়দীপ, পার্থ ফার্স্ট হয়েছে। না না না। নেক্সট কোশ্চেন। উই ড্যাশ গো টু মুম্বাই নেক্সট উইক। এই পেজটাতে শেষ করবো, বলো। উই ড্যাশ গো টু দ্য গো টু মুম্বাই নেক্সট উইক। নেক্সট উইক বলেছে। নিয়ার ফিউচার, সামনে যাব। আর গোয়িং, সৌমেন দাস ফার্স্ট অ্যান্সার দিয়েছে, রাইট অ্যান্সার। অ্যান্টোনিম অফ অপটিমিস্টিক, এটা হয়েছিল পেসিমিস্টিক। ব্যাচেলার, এটা লাস্ট কোশ্চেন না আরেকটা আছে? ব্যাচেলারের জেন্ডার চেঞ্জ বলো। বলো।
ব্যাচেলার থেকে স্পিনস্টার রিক্তা, কিরণ, নিশা, সবাই স্পিনস্টার বলেছো, ঠিক আছে। ব্যাচেলার থেকে স্পিনস্টার, স্পিনস্টার। নেক্সট, the children, এটা লাস্ট কোশ্চেন। The children are playing, that's the part, that's the part. এ বলেছে কে, লিখে দাও লিখে দাও লিখে দাও। Into at into the children are playing, that's the part. Into right answer. একটু আগে গ্রামারটা শিখিয়েছিলাম তো, যে ভেতরে যদি মুভিং, বাচ্চারা তো মুভিং লিভিং অ্যানিমেল। কেমন লাগলো ক্লাস তোমাদের, বল কেমন লাগলো ক্লাস? ক্লাস শেষ হবে আজকে। How did you enjoy the class? পার্থ ভালো লাগে, সবার কাছে জানতে চাই। সন্দীপ ভালো, রিক্তা ভেরি নাইস, সুদীপ ভালো। ইচ এন্ড এভরি ওয়ান গিভ ইউর ফিডব্যাক। ভালো ভালো ভালো, খুব ভালো খুব ভালো, ভেরি নাইস, ইচ এন্ড এভরি ওয়ান, ইচ এন্ড এভরি ওয়ান। ওকে, নোবেল অথরিটিজ আর ওয়াচিং। শেষে একটা কথা বলবো, যে সুলতান সিনেমাতে একটা ডায়লগ ছিল না, सुल्तान तो सभी ने बनना चाहते हैं, लेकिन सुल्तान बनने के लिए गर्दन और इरादा दोनों ही मजबूत होना चाहिए। तो তোমাদের ইরাদা মজবুত করো, ডিসিশন ফিক্সড করো, দুর্বলতার কোনো স্থান নেই। আজ থেকে থাকতে পারিনি, এটাই কথা। আরে আমি আপলোড করে দেবো, রেকর্ডিং চলছে, নো প্রবলেম, আপলোড হয়ে যাবে সব। ওকে, দ্যাটস অল, থ্যাংক ইউ ভেরি মাচ। শনিবার দেখা হচ্ছে, পরীক্ষা দেবে ভালো করে, প্রিপারেশন নাও। আমরা দেখতে চাই কতজন ছেলে মেয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। দেখা গেল ফার্স্ট র্যাঙ্কে এসছে 6 জন, সেকেন্ড র্যাঙ্কে এসছে 8 জন, থার্ড র্যাঙ্কে এসছে 12 জন। সবাইকে নোবেলের পক্ষ থেকে সামান্য কিছু উপহার আমাদের যতটা সামর্থ্য দেয়া হবে। প্রিপারেশন নাও, প্রিপারেশন নাও। আমরা ভিক্টোরি স্ট্যান্ডে দাঁড় করিয়ে সবাইকে সবার সামনে উপহার দেবো আশা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট।